নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি স্যাটারডে সন্ধ্যাবেলা। আমরা আজকে যাচ্ছি হাবড়া আমার মামার বাড়ির উদ্দেশ্যে। তো মাঝে মাঝেই আমরা ওখানে যাই, শনিবার হলেই। ওখানে দাদু দিদা মামা মামি ভাই সবাই আছেন, ওদের সাথেও দেখা হয়ে যায়, একটু সময় কাটানো হয় ফ্যামিলির সাথে। তো আমরা এখন বেরিয়েছি, তো আমরা রাস্তায় আছি। সবাই মিলে বলো জয় মা তারা, জয় শিব শম্ভু। তো আমরা যাচ্ছি, আমরা এখন আছি ইএম বাইপাসে। এই যে আমরা ইএম বাইপাসে আছি। এখান থেকে গড়িয়া হয়ে আমরা মা ফ্লাইওভারের পাশ দিয়ে দমদম এয়ারপোর্ট হয়ে হাবড়া ঢুকবো। ওটা বর্ডারের রাস্তা, তাই তো? বনগাঁ বর্ডারের রাস্তা। আমরা ইএম বাইপাস হয়ে সোজা যশোর রোড হয়ে বারাসাত ঢুকবো। ওখান থেকে বারাসাত থেকে বনগাঁ বর্ডারের রাস্তা ধরে হাবড়া যাব। অশোকনগর হয়ে হচ্ছে হাবড়া, এই রুটটা হচ্ছে আমরা যাব। তো যেতে যেতে এমনিতেই রাত হয়ে গেছি, তো কতটা কি বাইরের ভিউ দেখাতে পারবো জানি না, তবু চেষ্টা করছি আপনাদের কোন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, রাস্তা কেমন, সব কিছু ডিটেলস আমি আপনাদেরকে হচ্ছে জানাবো এই ভিডিওর মাধ্যমে। সো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং তার সাথে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের মধ্যে ছড়িয়েও দেবেন, শেয়ার করিয়ে দেবেন ভিডিওটা। সো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর আগের ব্লগগুলো আপনারা যারা যারা দেখেছেন তারা একটু প্লিজ কমেন্টস করেন কেমন হয়েছে ব্লগগুলো। দেখুন বন্ধুরা, উপর দিয়ে হচ্ছে মেট্রো যাচ্ছে, ওই দেখুন। আমরা এটা হচ্ছে কামালগাছির হচ্ছে সিগন্যাল পার করছি, আর ঠিক এর ওপর দিয়ে মেট্রো স্টেশন রয়েছে। আমরা এবার পাটুলিতে ঢুকছি। সামনের সিগন্যালটাই হচ্ছে পাটুলি। পাটুলিটা কিন্তু দারুণ জায়গা, বলো তুমি। পাটুলিটা আমাদের কলকাতার একটা ঐতিহ্য। এটা নতুন হয়েছে, কয়েক বছর আগেই হয়েছে, খুব বেশি দিন হয়নি এটা। এখানে ফ্লোটিং মার্কেট আছে, ভাসমান বাজার, সব বোটে করে করে এখানে সব কিছু বিক্রি হয়। মানে একটা লেক টাইপের আছে, তো তার উপর বোটে করে বাজার বসে। তো এখন এই জায়গাটা খুবই ফেমাস হয়ে গেছে। ওখানে সবাই আসে সন্ধ্যাবেলা করে একটু সময় কাটানোর জন্য। এখানে অনেক স্ট্রিট ফুডও পাওয়া যায়। প্লাস এখানে কলকাতার যত ঐতিহ্য আমরা বহু যুগ থেকে শুনে আসছি, কি ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা, কলকাতার দুর্গা পুজো, সমস্তটাই এখানে ছোট্ট করে তুলে ধরা হয়েছে একটা থিম করে। ছোট একটা দক্ষিণেশ্বর মন্দিরের ডেমো আছে, খুব সুন্দর লাগে এই বিকেলবেলা এটাতে টাইম কাটাতে। দেখতে থাকুন, সামনেই এসে গেছে, ওই যে লাইটগুলো আছে ওই জায়গাটাতে। আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানো। দেখুন বন্ধুরা, এই যে পাটুলি, এটা পাটুলির সিগন্যাল। এই যে আমি যেটা আপনাদের এতক্ষণ বলছিলাম, তো সেইটাই আপনারা দেখতে পাবেন। এখানে লেখা আছে আমার ভালোবাসার শহর কলকাতা, আমার ভালোবাসার পাটুলি। এই যে দক্ষিণেশ্বরের মন্দির, আর এখানটায় প্রচুর স্ট্রিট ফুডের দোকান আছে। এটা আগে অনেকটাই ছোট ছিল, তো এখন আবার এটা বড় করছে। সামনেও এখানে গাড়ি পার্কিং করার জায়গা আছে, আর সামনে আবার কিছু স্টল খুলছে স্ট্রিট ফুডের জন্য। তো এখানে খুব ভালো একটা সময় স্পেন্ড করা যায় এসে। আপনারা চাইলে আসতেই পারেন স্যাটারডে বা সানডে ইভিনিং আউটিং এর জন্য।
থেকে আমরা বাঘাযতীন ব্রিজে উঠে গেছি। আমরা মেট্রো হোলসেলের সামনে এসে গেছি। এই যে রাইট সাইডে মেট্রো, আর এখানে জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো স্টেশন। এখান দিয়ে মেট্রো যায়। মেট্রো হোলসেল আপনাদের রাইট সাইডে পড়বে। এখান থেকেই আমরা রুবি ঢুকবো। দেখুন বন্ধুরা, আমরা আবার চলে এসেছি রুবির কাছাকাছি প্রায়। এই যে সামনেই রুবি হসপিটাল দেখা যাচ্ছে। আজকে স্যাটারডে সন্ধ্যাবেলা তো একটু জ্যাম আছে রাস্তায়, এই জন্য এতটা টাইম লাগছে। এখানে রুবি আছে, পাশে ডিসেন হসপিটাল আছে, এভিএসও আছে। এখানে সবই পেয়ে যাবেন, এমন একটা জায়গা যেখানে সবই পাওয়া যায়। এখানে আবার লেখাও আছে আমার ভালোবাসার ওয়ার্ড 108। যে এটা রুবির মোড়। এখানে মেট্রো স্টেশনের নাম হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়। চলুন দেখতে থাকুন। দেখতে দেখতে আমরা বাইপাস ধাবাতে চলে এলাম। এই এটা হচ্ছে বাইপাস ধাবার গাড়ি। আমরা এখন চিড়িয়াখানার কাছাকাছি চলে এসেছি। এখানেই হচ্ছে বাইপাস ধাবা। আমরা চিড়িয়াখানা দিয়ে বেরোবো। দমদম ঢুকবো, তাই তো? রাস্তায় হচ্ছে প্রচন্ড জ্যাম। চিংড়িঘাটা হয়ে দমদম এয়ারপোর্ট হয়ে একেবারে ওখান থেকে আমরা যশোর রোড ধরবো। বন্ধুরা, আমরা চিংড়িহাটা পৌঁছে গেছি। আজকে রাস্তায় প্রচন্ড জ্যাম, সেই জন্য আমি আরোই আপনাদের সবকিছু দেখাতে পারছি না, কারণ কি জ্যামের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, সামনে বাস অন্য গাড়ি দাঁড়িয়ে আছে, তো কিছুই আপনারাও দেখতে পাবেন না, আর আমিও আপনাদের দেখিয়ে খুশি করতে পারবো না, তো আমি সেই জন্য দেখাচ্ছি না। তো শুধু এইটুকুই দেখাচ্ছি কি রাস্তার আপডেটটা দেওয়ার জন্য, যে আপনারা কিভাবে কলকাতা থেকে হাবড়া পৌঁছাতে পারবেন। আপনারাও দেখতে পাচ্ছেন রাস্তায় আজকে কতটা জ্যাম। কিসের জ্যাম আমরাও বুঝতে পারছি না, বাট প্রচন্ড জ্যাম। আমরা এয়ারপোর্ট ঢুকবো। তো এখানে পাপান সবসময় মামার বাড়ি যাওয়ার সময় আশা করে থাকে যে এয়ারপোর্টে ও প্লেন দেখতে পাবে। তো আজকে যদি আমরা প্লেন দেখতে পাই, তো আপনাদেরকেও আমি দেখানোর চেষ্টা করব প্লেন ল্যান্ড করা বা প্লেন ছাড়ার কোনো কিছু দেখতে পেলে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। এই সিগন্যালটা হচ্ছে বেলেঘাটা মোড়। তো এখান থেকে স্ট্রেট গেলেই রাইট সাইডে পড়বে সল্টলেক স্টেডিয়াম। একদম স্ট্রেট যেতে হবে। এখানে একটু দেখছি তাও ফাঁকা ফাঁকা আছে সামনে, জানি না যাবার পর আবার কোথায় গিয়ে জ্যাম পাবো। সল্টলেক স্টেডিয়াম এই পাশে রাইট সাইডে লাইট দেখা যাচ্ছে। সল্টলেক স্টেডিয়ামের আজকে খেলা আছে, মোহনবাগানের সাথে কার খেলা আছে আজকে জানি না, কার খেলা আছে, বাট মোহনবাগানের খেলা আছে সেটা বলতে পারবো, আর কোন টিমের সাথে খেলা আছে সেটা জানা নেই আমার। এই যে এই রাইট সাইডে সল্টলেক স্টেডিয়াম। এই যে সব লাইট জ্বলে গেছে। এইটা হচ্ছে 5 নাম্বার গেট সল্টলেক স্টেডিয়ামের, এই গেটটা। এই যে কিছুটা দেখা যাচ্ছে স্টেডিয়ামে।
এখন হচ্ছে ফুটবল পুরো খেলা হয়। ফ্ল্যাগ নাইট সব জ্বলে গেছে, কারণ টাইম হয়ে গেছে 7:58। মেবি খেলা হচ্ছে 8টা থেকেই হচ্ছে স্টার্ট, সেই জন্য দেখুন পুরো স্টেডিয়ামে হচ্ছে লাইট জ্বলে গেছে। সামনে আবার জ্যাম পেয়ে গেছি। আমরা উল্টোডাঙার কাছে চলে এসেছি, এই যে লেফট সাইডে উল্টোডাঙা, আর আমরা এই ফ্লাইওভার ধরবো। তো এখান থেকে আমরা ডিরেক্ট এয়ারপোর্ট পৌঁছে যাব। ওই ফ্লাইওভারটার জন্য অনেকটা সুবিধা হয়েছে এয়ারপোর্ট পৌঁছানোতে, অনেক তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। আমরা অনেক জ্যামটা অতটা হুম, যদিও রাস্তায় আজকে প্রচুর জ্যাম আছে, তবুও অনেকটা তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। রাস্তায় শুধু গাড়ি আর গাড়ি, এত জ্যাম কোনোদিনই থাকে না, আজকে একটু বেশি জ্যাম দেখা যাচ্ছে। হয়তো বিয়ের ডেট আছে সেই জন্যও হতে পারে এত জ্যাম। এখানে বড় একটা বোর্ড দেওয়া আছে, এখানে পুরো ইন্ডিকেট করা আছে রাস্তা। লেফট সাইডে লেক টাউন 1.5 কিলোমিটার, বাবুইহাটি 4 কিলোমিটার, আর এয়ারপোর্ট রাইট সাইডে 8 কিলোমিটার। এই জায়গাটার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম সরণি। আমরা ফ্লাইওভার থেকে নেমে গেছি, এয়ারপোর্ট ঢুকতে আর আমাদের 8 কিলোমিটার যেতে হবে, গেলে আমরা এয়ারপোর্ট পৌঁছে যাব। এই জায়গাটা খুব সুন্দর, দিনের বেলায় হলে দেখানো যেত। রাস্তার ধারে খুব সুন্দর গাছগুলো লাগানো আছে, আর তার মাঝখানে মাঝখানে লাইটও লাগানো আছে, তো খুব সুন্দর লাগে এই ভিউটা দেখতে। রাস্তার ভিউটা ওভারঅল খুব সুন্দর, কিন্তু রাত্রেবেলা অতটা তো ঠিক করে আমি আপনাদের দেখাতে পারছি না, তো যেটুকু সম্ভব হচ্ছে আমার ক্যামেরায় আসছে আমি সেটুকু দেখানোর চেষ্টা করছি। এই দেখুন আমরা হচ্ছে স্ট্রেট ফ্লাইওভারটা নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে বাগুইহাটি থেকে এয়ারপোর্ট যাওয়ার ফ্লাইওভার। যারা হচ্ছে বাগুইহাটি যাবেন তারা হচ্ছে এই ঠিক বাদিক দিয়ে, এই ফ্লাইওভারের ঠিক বাদিক দিয়ে হচ্ছে নেমে যাবেন, তাহলে হচ্ছে বাগুইহাটি যেতে পারবে। আর এটা হচ্ছে ডাইরেক্ট এয়ারপোর্ট যাওয়ার ফ্লাইওভার, এটা ডাইরেক্ট হলদিরামের সামনে গিয়ে নামবে। এটা অনেকটা তো হচ্ছে ফ্লাইওভার হওয়াতে না জ্যামটা অনেকটা হচ্ছে ক্লিয়ার হয়ে যায়, কারণ নিচে হচ্ছে অনেক সিগন্যাল রয়েছে, সেই সিগন্যালগুলোকে আর খেতে হয় না হচ্ছে এই ফ্লাইওভারটা দিয়ে। তো যারা ছোটো গাড়ি নিয়ে আসবেন বা হচ্ছে বাগুইহাটি বা ওদিকে যাওয়ার দরকার নেই, তারা এই ফ্লাইওভার দিয়ে ডিরেক্ট নেমে যেতে পারবেন একদম। অনেকটা রাস্তা সেভও হয়ে যায়, এবং টাইমটাও সব থেকে বড় জিনিস হচ্ছে টাইম। এখনকার দিনে হচ্ছে টাইমের বড্ড অভাব, তো সেই টাইমটাই হচ্ছে কিছু সেভ হয়ে যাবে এই রাস্তা দিয়ে গেলে, এই ফ্লাইওভারটা করলে। এই বাদিকের রাস্তাটা চিনার পার্ক চলে যাচ্ছে, তো এইদিকেই হলদিরাম আছে, কলকাতার সব থেকে বড় যে আউটলেট হলদিরামের সেইটা। এই যে হলদিরাম প্রভুজি দেখা যাচ্ছে, ফুড কোর্ট। পুরোটা দেখা যাচ্ছে না কেন কি এখানে ব্রিজ আছে, পুরোটা আমরা দেখাতে পারবো না। আপনারা যারা এয়ারপোর্ট যেতে চান তারা এই বাদিকের ফ্লাইওভারটা ধরে একদম ডিরেক্ট এয়ারপোর্টে পৌঁছে যেতে পারবেন। তো আমরা যেহেতু এয়ারপোর্ট হয়ে বারাসাত ঢুকবো, যশোর রোড ধরবো, তো সেহেতু আমরা এই সাইডের রাস্তাটা ধরে বেরিয়ে যাব ডিরেক্ট। আর এই ওপরের যে ফ্লাইওভারটা গেছে এইটাই গিয়ে এয়ারপোর্টের সামনে চলে যাচ্ছে রাস্তাটা। অন্যদিন আমরা এই রাস্তাটা দিয়ে ঢুকে যাই, কিন্তু আজকে ঢুকতে দিল না, সামনে পাঠিয়ে দিল। জানি না কোন দিক দিয়ে ঘুরিয়ে হয়তো ঢোকাবে, বোঝা যাচ্ছে না।
আচ্ছা, ওই রাস্তাটা দিয়ে আমরা আরেকটু সামনে এগিয়ে গিয়ে উঠতাম, তো সেটা না করে আমাদের একটু ব্যাকে এসে এখানটা দিয়ে বেরোতে হচ্ছে। এখানেও জ্যাম, রেড সিগন্যাল হয়ে আছে। এখানে দেখুন কি সুন্দর সুন্দর ফুলের দোকান, কত রকমের ফুল। আমি এতদিন গেছি, এতদিনে কোনোদিনও দেখিনি, কত সুন্দর সুন্দর ফুল এখানে। এখানে পুরো লাইন দিয়ে ফুলের দোকান, খুব সুন্দর লাগছে রং বেরঙের ফুলগুলো দেখতে। ধুমধাম পৌঁছাতে পেরেছি, জানি না কত রাত হবে পৌঁছাতে, এখনো অনেকটাই টাইম লাগবে, প্রায় 1.5 ঘন্টার উপর টাইম লাগবে। তো এখন প্রায় 1.5 ঘন্টা। তো এটাও খুব কনজেস্টেড এরিয়া, মানে মধ্যমগ্রাম থেকে হাবড়া, খুব ন্যারো রোড, তার মধ্যে বাজার বসে, এই বসে ওই বসে, হাট বসে, তো খুবই জ্যাম হয়। এখনো বারাসাতের জ্যাম বাকি আছে, তো দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাতে পারি, আপনারাও দেখতে থাকুন। এখানে দেখুন মধ্যমগ্রামে, এখানে ব্ল্যাকবেরি, ভ্যান হোসেন, লুইস ফিলিপি, আর এখানে আছে স্টার মল, আইনক্স, স্পেন্সার্স, তো সব কিছুই এখানে পাওয়া যায়। এমনকি এখানে এই পাশটাতে বাচ্চাদের যে ছোট ছোট রাইডগুলো হয় না, গাড়ি ফাড়িগুলো থাকে, সেইগুলোও চলে সন্ধ্যাবেলা করে। এখন এই যে জাম্পার, তো সেগুলোও থাকে। এখন অনেকটা রাত্রি হয়ে গেছে বলে হয়তো ওগুলো বন্ধ হয়ে গেছে, এখন আর নেই। এখানে রাস্তায় যেতে যেতে প্রচুর শোরুম দেখা যায়, প্রচুর। টাইটান, রিবক, পুমা, নাইকি, মোটামুটি মধ্যমগ্রাম থেকে বারাসাতের মধ্যে প্রচুর শোরুম থাকে। এখানে অ্যাডিডাসের শোরুম আছে, আবার কিটকো স্পোর্টস, সব স্পোর্টসের জিনিস পাওয়া যায়। আর এটা ডাক বাংলোর মোড়। সোজা গেলে হচ্ছে কৃষ্ণনগর 34, NH 34, সোজা কৃষ্ণনগর বহরমপুর। আমরা এখান থেকে হচ্ছে রাইট সাইড নেবো, ডান থেকে ডান নেবো। বনগাঁ যাওয়ার রাস্তা, বনগাঁ এখান থেকে দেখাচ্ছে হচ্ছে 54 কিলোমিটার, কৃষ্ণনগর 89 কিলোমিটার। আমরা এখান থেকে হচ্ছে বনগাঁ যাবো, আমরা বনগাঁ বর্ডারের রাস্তা নেব। ওই রাস্তাটাও বড্ড সরু রাস্তা। আমরা দত্তপুকুর ঢুকে গেছি, এখান থেকে হাবড়া দেখাচ্ছে আর 14 কিলোমিটার। তো ওখানে আমরা যতটা জ্যামে ফেসেছিলাম তার থেকে এদিকে জ্যামটা সত্যি একটু কম আছে, অনেকটাই কম আছে এদিকে জ্যামটা। তবুও এই রাস্তা যেহেতু বনগাঁ বর্ডারের সাথে কানেক্টেড, তো এটা ডিরেক্ট বনগাঁ বর্ডার যাচ্ছে, তো একটু লরি, বাস আর মানে একটু ভারী গাড়ির চাপ থাকেই অনেকটাই। তো অনেকটাই রাত হয়ে গেছে, 9:30 বেজে গেছে, অলরেডি 9:24 বাজে। তো আপনারা দেখতে থাকুন, আমরা হাবড়া ঢোকা পর্যন্ত আপনাদেরকে দেখাবো। ভালোই বৃষ্টি হয়েছে। হ্যাঁ, এখানে খুবই বৃষ্টি হয়েছে, পুরো রাস্তার ধারে জল জমে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। রাত্রির 9:59 বাজে আমরা হাবড়া রেল গেটে এসে পৌঁছেছি। তো এটাই আমাদের লাস্ট রেল গেট, এরপর আর কোনো না, আর একটা গেট পড়বে, জয়গাছির গেট। তো এটা হাবড়ার রেল গেট, এরপর আর একটা গেট আমরা পাবো, যদি খোলা থাকে তো ভালো কথা, আর না হলে ওখানেও আর একটু জ্যামে দাঁড়াতে হবে। অলরেডি রাত্রি 10টা বেজে গেছে। এতক্ষণ লাগে না, কলকাতায় এত জ্যামের জন্য আমাদের এত টাইম লেগে গেল আজকে। সন্ধে 6:30টায় বাড়ি থেকে বেরিয়েছি, তো 10টা বেজে গেছে।
প্রচন্ড জ্যাম রাস্তাতে, এত জ্যাম, ট্রেনে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল, এত জ্যাম। ওদিকে পাপানেরও নাকি মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। এত রাত হয়ে গেছে যে দোকানপাট সব বন্ধ হয়ে গেছে বাজারের। অন্য সময় আরো জমজমাট থাকে এই জায়গাটা, যখন দোকানপাট সব খোলা থাকে সন্ধ্যার দিকটাতে। তো একদিক দিয়ে ভালোই হয়েছে, আবার জ্যাম হতো, তো সেই জ্যামটা একটু কম আছে। দোকানপাট খোলা থাকলে অনেকটাই জ্যাম হয় এই রাস্তাটাতে। এটা একটা বর্ডার রোড, কিন্তু এত ন্যারো আর এত কন্ডাকশন রাস্তা, বাপরে বাপ, প্রচন্ড ন্যারো রাস্তা। এরকম বর্ডার রোড যে এত ন্যারো হয় সত্যি ভাবা যায় না, প্রচন্ড ন্যারো রাস্তা। একটা গাড়ি গেলে আর একটা গাড়িকে কখনোই ওভারটেক করা যায় না, এমন হচ্ছে ন্যারো রাস্তা। দেখুন বন্ধুরা, এখানে বাচ্চার বিরিয়ানির দোকান আছে, দোকানটা বন্ধ হয়ে গেছে আজকে। এই যে প্রচুর ব্লগ দেখেছেন আপনারা, হাবড়ার বাচ্চার বিরিয়ানি ফেমাস। তো সেই বাচ্চার বিরিয়ানি এইখানেই পাওয়া যায়। আমরা এখন মেন রোড থেকে সাইড রোডে ঢুকে গেছি, জয়গাছি রোড। এখান থেকেই আমরা ফুলতলা যাব। তো হাবড়া আমরা ক্রস করে গেলাম। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি মামার বাড়িতে, ঢুকে গেছি আমরা মামার বাড়ির রাস্তায়। রাত্রির এখন 10টা 15 বাজে। তো আজকের মতো এখানেই আমরা ব্লগটা শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। কি করে যাবো? তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্টস এবং মামিকে একটা ডাকো। শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ, গুড নাইট ফ্রেন্ডস।